হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি। কারণ এই কারণে বলছি, কারণ হচ্ছে গুনগুনের কালকে থেকে জ্বর এসেছে, তো তার জন্য সত্যি ভালো লাগছে না। তো জ্বরটা কমছে, আবার আসছে, তো এখন জ্বরটা গায়ে নেই। তো সকালের দিকে দেখলাম যে জ্বরটা আবার এসেছিলো, তো ওষুধ খাইয়ে দিয়েছি প্যারাসিটামল, তো এখন জ্বরটা নেই গায়ে। তার জন্য দেখো ও কিন্তু বেশ খেলছে, একটু ওর শরীরটা ভালো লাগছে। তো এই যে দেখো মাম্মা, তুমি খেলছো সোনা? হুম, খেলছো সোনা মাম্মা? আর আজকে হচ্ছে চলে যাব বাড়িতে। এসেছিলাম বুধবারে গুনগুনের মামা ভাতের অনুষ্ঠানের দিন, আর আজকেও হচ্ছে বুধবার, আজকে চলে যাচ্ছি বাড়িতে। যাওয়ার কথা ছিল কালকে বৃহস্পতিবার, আজকে যাচ্ছি কারণ হচ্ছে গুনগুনের ঠাম্মি ফোন করেছিল, গুনগুনের টেস্ট করানোর আছে হ্যাপাটাইটিস বি। তো টেস্টটা হচ্ছে সোমবারে হয়ে গেছে একটা, আর একটা হচ্ছে আজকে হবে। তো তার জন্যই হচ্ছে যাওয়া। তো আমার মায়ের মানে গুনগুনের দিদিনের তো ভীষণ মন খারাপ, কান্না করছে, বলছে আরও কটা দিন থেকে যা। বলছি না মা, আর থাকতে পারবো না, আজকে যেতেই হবে। সোনা, তুমি খেলছো সোনা? হ্যাঁ, খেলছো তুমি? ও বাবা, আমার সোনাটা খেলছে। কি নিয়েছে তুমি ওগুলো? হ্যাঁ, দেখি দেখি, কই দেখি গুনগুন, কই আমার সোনা? এটা আমার সোনা মাম্মা, এটা আমার সোনা মাম্মা, দেখি দেখি আবার দেখি। আর এই যে দেখো, এগুলো হচ্ছে অ্যাকোরিয়ামের মাছ। বাবা হচ্ছে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে গিয়ে দেখে যে 4টে মাছ মরে গেছে। তো সত্যি খুব খারাপ লাগছে। আমার দাদার তো ভীষণ মন খারাপ, অ্যাকোরিয়ামটা যেহেতু ওর, মানে ওই নিয়েছে শখ করে। তো 4টে মাছ মরে গেছে, ওর তো খুব মন খারাপ, আর আমাদেরও একটু খারাপ লাগছে। আর এই যে ধীরে ধীরে তো আমাদের যাওয়ার সময় কাছে চলে এসছে। আর গুনগুনের দিদুনের তো ভীষণ মন খারাপ, দেখতে পাচ্ছ মন খারাপ করে আছে। আর মানে গুনগুনকে একটু কোলে নিয়ে বসে আছে। আর বেশিক্ষণ সময় নেই হাতে, কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া সেরে ওকে খাইয়ে রেডি করে দেব। তো এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমার এখানে ব্যাগ গোছানো হয়ে গেছে, আর কিছু জিনিস বাইরে ছিল সেগুলো আমি হচ্ছে ঢুকিয়ে নিচ্ছি। তো দেখো ব্যাগ গোছানো কমপ্লিট। আমার ব্যাগ গোছানো দেখি তো মা আরও কান্না করতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখো এখন গুনগুনকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন ওকে আমি রেডি করে নেব। সত্যি মেয়েদের বিয়ে হয়ে গেলে তো আর বাবার বাড়িতে সেরকম আর থাকা যায় না, ওই কিছুদিনের জন্য আসতে হয়। আর ওই কিছুদিনের জন্য থেকে কিছুদিনের অতিথি হয়ে এসে আবার চলে যেতে হয়, কিছু করার নেই। এটাই হচ্ছে এই পৃথিবীর নিয়ম, মানে মেয়েদের জীবনটাই এমন, মানে যেই বাড়িতে ছোট থেকে বড় হয় সেই বাড়িটাই একসময় পর হয়ে যায়। মানে চাইলেও আর মানে বাবার বাড়ি গিয়ে বেশ কিছুদিন থাকবো, মানে এই ইচ্ছেটা আর পূরণ হয় না। গুনগুন রেডি হয়ে গেছে। এই যে গুনগুনকে রেডি কই করে দিয়েছি। গুনগুন? গুনগুন বাড়ি যাবে? বাড়ি যাবে গুনগুন? তো গুনগুন কিন্তু রেডি। আর এখানে হচ্ছে আমার মা মানে গুনগুনের দিদুন, গুনগুনের পায়ের তোড়া ছিল, সেটা হচ্ছে গুনগুনকে পরিয়ে দিচ্ছে। এ রাম, কি টাটা, আমি চলে গেলাম, থাক। হ্যাঁ, চুপু চুপু, টাটা রিও, টাটা। এই যে আমার বাবা মানে গুনগুনের দাদু কিন্তু চলে এসেছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। তো এই যে দেখো আমরা কিন্তু এখন বাড়ি থেকে বেরোবো। তো এই যে বাড়ির গেট থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি রাস্তার দিকে যেখানে গাড়ি রাখা আছে। আর গুনগুনের চোখ মুখ দেখে বুঝতেই পারছো ওর শরীরটা একটু খুব খারাপ করছে, মানে চোখ মুখগুলো ছলছল করছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর গাড়িতে ওঠার পর বেশ কিছুক্ষণ পর দেখছি ওর গা একদম জ্বরে পুড়ে যাচ্ছে, এতটাই জ্বর চলে এসেছিলো, থাকছিল না, কান্নাকাটি করছিল। তো দেখো ওকে থামানোর জন্যই ওকে দেখাচ্ছিলাম, মাম্মাম দেখো এই যে গাড়ি দেখছো, কত দোকান, কত লোকজন। তো ও কিন্তু বেশ সুন্দর করে দেখছিল। তো তারপরে এই যে সেন্টারে চলে এসেছি, ওর হ্যাপাটাইটিস বি টেস্ট করাও হয়ে গেছে। আর এটা নাকি বাচ্চাদের এই পায়ের এখান থেকেই নেয়। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই পাশে থেকো, টাটা, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে।